আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে যে মহান আল্লাহ তাআলা মাহে রমজানের নবম দিবসে দ্বিতীয় জুমার দিনে আমাদেরকে তার পবিত্র মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য তৌফিক দিয়েছেন। সে মহান মুনিবের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীম সুলতানিকা। আমরা শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসলিম আজম, পবিত্র মাহে রমাদান দ্বিতীয় জুমা। আমাদের আজকের আলোচনার বিষয় দারিদ্রতা বিমোচনে যাকাত। দারিদ্রতা বিমোচনে যাকাত। আল্লাহ তাআলা বান্দার জন্য তার দুনিয়ায় চলার যত আহকাম দরকার, যত বিধান দরকার, যত নীতি দরকার, সকল নীতি কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা অর্থনীতির দরকার আছে না? আছে। ইসলামী রাষ্ট্র যদি গঠিত হয়, ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে তার অর্থনীতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। একটা মুসলিম দেশের অর্থনীতি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। আমাদের দেশে যে পরিমাণ ধনী মানুষ আছে, সম্পদশালী মানুষ আছে, এরা যদি ইসলামী নিয়ম অনুযায়ী সঠিকভাবে এদের যাকাত আদায় করে, তাহলে দেশে কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি আপনার পার্শ্ববর্তী আপনার এলাকায় যারা যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, আপনি যাকে যাকে চিনেন, তারা যদি তার বাড়ির দায়িত্ব নেয়, আমি নির্দিষ্ট কোনো বাড়িকে বলছি না, প্রত্যেক বাড়িতে যিনি তিনি যদি তার বাড়ির লোকদেরকে যাকাতটা দেয়, অথবা যার আরো বেশি তিনি তার আশেপাশে 2-3টা বাড়িকে যাকাত দেয়, এভাবে যদি এই বছর একজন গরিব লোককে তার সবটুকু টাকা দিয়ে দিল, তাকে একটা গরুর খামার করে দিল, তাকে একটা ব্যবসা পুঁজি দিল, এইভাবে যদি করে, তাহলে কি দেশে যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে? এখন আমাদের দেশে যে সিস্টেমে যাকাত দেওয়া হয়, এই সিস্টেমে কেমন পর্যন্ত ধনীরা যাকাত দিবে, কিন্তু গরিবের ভাগ্যে পরিবর্তন হবে না। কারণ সবাই 200-250 টাকা দামের কি দেয়? কাপড় একটা, লুঙ্গি একটা দেয়, তাই কিনা? যে লুঙ্গি পরে কোনো অনুষ্ঠানে, কোনো ভদ্র সমাজেও যাওয়া যায় না। আপনি মার্কেটে যান, বড় বড় মার্কেটে, সেখানে যাকাতের কাপড় নামে আলাদা কাপড়ে আছে, কিন্তু এটা কি শরীয়তের সিস্টেম? ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার উপরে আল্লাহ তাআলা 4টা কর্তব্য দিয়েছেন। কয়টা? 4টা। একটা ইসলামী সরকারের উপরে আল্লাহর পক্ষ থেকে 4টা দায়িত্ব দেওয়া আছে। কোরআনে কারীম সূরা হজ আয়াত নম্বর 41। তার আগে বলি, নামাজ আমাদের জন্য কি ফরজ। নামাজ যেভাবে ফরজ, যাকাত সেভাবেই ফরজ। 2 ফরজের মধ্যে এটা একটু বেশি গুরুত্ব, এটা একটু কম গুরুত্ব, এরকম নামাজ যেই গুরুত্ব নিয়ে ফরজ, যাকাত একই গুরুত্ব সহকারেই ফরজ। রোজা একই গুরুত্ব সহ ফরজ। পর্দা কি নামাজ যে লেভেলের ফরজ, পর্দা কি একটু নিচে, একই সমমানের ফরজ। আমাদের দেশে পর্দা আছে, এটা কোন ঈদের কেনাকাটা, ঈদের মার্কেট,
পুরুষরা বেশি না নারীরা বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যাকাতকে আল্লাহ তাআলা বান্দার উপরে নামাজের মতো করে খরচ করে দিয়েছেন। নামাজের কথা কোরআনে কয়বার আছে? এটা সবাই মুখস্থ হবে। যাকাতের কথা কয়বার আছে? মাশাআল্লাহ, যাকাতও 82 বার। যাকাতও 82 বার। ডাইরেক্ট যাকাত শব্দ আছে 30 বার। ডাইরেক্ট যাকাত শব্দ কয়বার? 30 বার। ইনফাক সূরা বাকারার একদম প্রথম পৃষ্ঠা, আল্লাযীনা ইউনফিকুনা والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানে ইউনফিকুন দ্বারা মুফাসসিরদের কথা হচ্ছে, এখানে ইউনফিকুন দ্বারা যাকাত বুঝাইছে। কি বুঝাইছে? যাকাত। এরকম ইউনফিকুন শব্দ দ্বারা বা ইনফাক শব্দ কোরআনে আসছে 43 বার। যাকাত সরাসরি আসছে 30 বার। ইনফাক ইউনফিকুন এভাবে আসছে 43 বার। কয়বার হয়েছে? 73 বার। সাদাকা শব্দ কোরআনে আসছে 9 বার। সদকা দ্বারাও কোরআনে যাকাতকে বোঝানো হয়েছে। যেমন যাকাতের খাতগুলো কোরআনে আসছে সূরা তাওবা আয়াত নাম্বার 60। সেখানে আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এখানে আল্লাহ বলছেন সদকা, কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন যাকাত। কারণ এখানে যাকাতের 8টা খাত দেওয়া আছে। কয়টা? 8টা। 8 শ্রেণীর মানুষকে যাকাত দিতে পারবেন। কয় শ্রেণীর মানুষকে? 8 শ্রেণীর মানুষকে। তো যে 8 শ্রেণীর মানুষকে আপনি যাকাত দেবেন, সেই 8 শ্রেণীর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এখানে যাকাত শব্দ ব্যবহার না করে সাদাকা শব্দ ব্যবহার করেছেন 9 বার কোরআনে। তাহলে 30, 43, 9 সর্বমোট 82। নামাজ 82 বার, যাকাতের কথাও কোরআনে আসছে কয়বার? 82 বার। আসলে আলোচনায় বলছিলাম ইসলামী সরকারের মৌলিক কাজ কয়টা? 4টা। কয়টা? 4টা। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। সূরা হজ আয়াত নাম্বার 41। আল্লাহ বলেন যাদেরকে পৃথিবীর দায়িত্বশীল বানানো দেওয়া হবে, والذين إن مكناهم في الأرض, পৃথিবীর দায়িত্বশীল যাদের বানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন যদি তোমাদেরকে জমিনের দায়িত্বশীল বানায় দেওয়া হয়, সরকার বানায় দেওয়া হয়, তোমাদের 4টা কর্তব্য। 1 নম্বর আকামুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। 1 নম্বর কাজ কি? নামাজ কায়েম করো। 1 নম্বর কাজ নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, ইসলামী সরকারের নাম্বার 1 ডিউটি হচ্ছে নামাজ কায়েম করা। আযান হচ্ছে আপনি ঘরে বসে থাকবেন, কোনো সুযোগ নেই। আকামুস সালাহ, নামাজ হচ্ছে আপনি দোকান খুলে দোকানদারি করবেন, কোনো সুযোগ নেই। সৌদি আরবিয়াতে একটা আছে, যারা সৌদি আরবিয়াতে ছিলেন, আযান বন্ধ হয়েছে, আযান শেষ শুরু হয়েছে, দোকান বন্ধ। একদল মানুষ রাস্তায় বেরিয়ে যায়, নামাজের ডাক দিতে থাকে। আর যদি দোকান খোলা থাকে বিপদ আছে না নাই? আছে। বাংলাদেশের থেকে যেগুলা যায় বা ওই দেশে যেগুলা আছে, বিভিন্ন দেশের নামাজ যেগুলা নামাজ পড়ে না, ওগুলা তখন দোকান বন্ধ করে মসজিদে না গেলে সিপাসা পাঠবে। ঠিক নেই? কিন্তু সেখানে নামাজ আইন আছে না নাই? আছে। 2 নম্বর ওয়াতাউজ যাকাত, 2 নম্বর ডিউটি হচ্ছে যাকাত আদায় করো। যাকাত আদায় করবে, আপনি যাকাত দিবেন এটা না। আপনার সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। আপনার সম্পদের হিসাব কার কাছে থাকবে? রাষ্ট্রের কাছে আপনার সম্পদের হিসাব থাকবে। রাষ্ট্র আপনার থেকে যাকাত আদায় করে নিবে, জোর দিতে না চাইলে কানে ধরে আদায় করবে।
কথা বুঝতে পারবেন? আপনি দিতে না চাইলে রাষ্ট্র আপনার কাজটা আদায় করবে। প্রয়োজনে আপনি যদি দল ভারী করেন যে এই এলাকার বা এই জেলার কেউ জায়গা দিবে না, রাষ্ট্র আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন না? আপনাকে জায়গা দিতেই হবে। জায়গা আপনার থেকে আদায় করে নেবে, এটা কার কাজ? সরকারের কাজ। 3 নম্বর ডিউটি ওয়ামারু বিল মারুফ, রাষ্ট্র সৎ কাজের আদেশ দিবে। কি কাজের? ভালো কাজের আদেশ রাষ্ট্র আপনাকে দিবে। ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে রাষ্ট্র আপনাকে নিষেধ করবে, প্রতিহত করবে, বিরত রাখবে। আপনারা দেখছেন এই সপ্তাহে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। নরসিংদীর মাদক দিতে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। 4-5 জন যুবক মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে দর্শন করছে। পরে একটা সালিশি বৈঠক হয়েছে, একটা হয়েছে। মেয়ের বাবা যখন বিচার চাইছে, মেয়ের বাবাকে নিয়ে তার আত্মীয় বাড়িতে যাচ্ছে, বাবার হাত থেকে মেয়েকে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে, অপহরণ করে নিয়ে ওই মেয়েকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রাখছে। কোথায় বিচার? রাষ্ট্রের কর্তব্য হচ্ছে নাগরিককে যাবতীয় খারাপ থেকে রাষ্ট্র বিরত রাখবে। আমাদের রাষ্ট্রকে সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে কি নেই? আইনের প্রয়োগ নাই। আমাদের দেশে কি নেই? আইন আছে, আইনের প্রয়োগ নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানুষের রচিত আইন দিয়ে মানুষের সমাজে শান্তি আনা কেমন পর্যন্ত সম্ভব নয়। সম্ভব নয়। মানুষের আইন দেখবেন, যদি সেটা হইতে দেয়, পৃথিবীর উন্নত দেশগুলোতে দর্শন আছে না নাই? কথা পায় আছে না নাই? উন্নত দেশগুলোতে বিয়ের আগেই সন্তান আছে না নাই? পরিসংখ্যান আছে, আমার কাছে মোবাইলে আছে, এটা মধ্যে রেকর্ড করা আছে। এখন সে আলোচনা যাচ্ছে না, বিয়ের আগে সন্তান। এটাকে ওই দেশগুলোতে নরমালাইজ করা হয়েছে। রাষ্ট্রের 3 নম্বর দায়িত্ব জনগণকে ভালো কাজের আদেশ দেওয়া। রাষ্ট্রের 4 নম্বর দায়িত্ব জনগণকে খারাপ কাজ থেকে বিরত রাখা। যদি ফোর্স করা লাগে, বল প্রয়োগ করা লাগে, রাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ করবে। যাই হোক, আমি সেই আলোচনায় দীর্ঘায়িত করবো না। আমাদের আজকের বিষয় হচ্ছে যাকাত, দরিদ্রতা বিমোচনে যাকাত। তাহলে আমাদের আয়াত থেকে আমাদের যে অংশটুকু নিচ্ছি সেটা হচ্ছে একটা ইসলামী সরকারের 2 নম্বর কাজ হচ্ছে জনগণ থেকে, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করে নেওয়া। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে পাঠালেন ইলাল ইয়ামান, ইয়ামানের গভর্নর করে হযরত মুআজ ইবনে জামালকে পাঠালেন। যখন হযরত মুআজকে পাঠাচ্ছেন, গভীর মনোযোগ, মুআজকে যখন পাঠাচ্ছেন রাসূল কিছু কথা, কিছু উপদেশ, কিছু নির্দেশনা, কিছু ইনস্ট্রাকশন হযরত মুআজকে আল্লাহ রাসূল দিচ্ছেন। রাসূল বলেন, মুআজকে বলেন, উদউহুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী রাসূলুল্লাহ। তোমার কাজ হচ্ছে ইয়েমেনে যাওয়ার পরে তাদেরকে এই কথার দিকে আহ্বান করবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারা যেন এই কথার সাক্ষ্য দেয়, তারা যেন আরো সাক্ষ্য দেয় নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। রাসূল বলেন, ফাইনহুম আতাউ লিযালিকা, তারা যদি আল্লাহ যে এক এই কথার উপরে যদি সাক্ষ্য দেয়, আর আমি আল্লাহ রাসূল এই কথার উপর যদি সাক্ষ্য দেয়, ফালিমহুম আন্নাল্লাহ ক্বাদ ইফতারাজ আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা। যখন তারা কালেমা পড়বে, আল্লাহ এক সাক্ষ্য দিয়ে দিবে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল সাক্ষ্য দিয়ে দিবে। রাসূল বলেন, এবার তাদেরকে জানায়া দাও
দিনে এবং রাতে আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। তাহলে কালিমা পড়ে ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হচ্ছে কি করা? 5 ওয়াক্ত সালাত। এবার রাসূল বলেন ফাইন কুমাতা বলে যালিকা, যদি তারা 5 ওয়াক্ত সালাত মেনে নেয়, ফালাহুম তাদেরকে জানা দাও আল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, আল্লাহ তাআলা তাদের সম্পদের উপরে যাকাত ফরজ করে দিয়েছে। কি করেছেন? যাকাত। 3 নম্বর তাদেরকে জানা দাও আল্লাহ তাদের সম্পদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তুমি তাদের ধনীদের থেকে যাকাত গ্রহণ করবা, আদায় করবা, আর সেই যাকাতটা তাদের দরিদ্র মানুষের মাঝে তুমি বিলিয়ে দিবা। এটা তোমার কর্তব্য। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ তাআলা কোরআনে বললেন ইসলামী সরকারের দ্বিতীয় কাজ হচ্ছে যাকাত আদায় করা। আবার হযরত মুআয বিন জাবাল ইয়েমেনের গভর্নর করে যখন তাকে রাসূল পাঠালেন, তাকেও বলে দিলেন তুমি তাদের ধনীদের থেকে যাকাত আদায় করো আর তাদের দরিদ্রদের মাঝে যাকাতের টাকা বন্টন করে দাও। বুখারী শরীফের বর্ণনা, হাদিস নম্বর 1395। এই হাদিস আর কোরআন থেকে আমরা বুঝলাম যাকাত আদায় করা কি ফরজ। যাকাত আদায় করা কি ফরজ। এখন যদি কেউ যাকাতকে অস্বীকার করে, ইমান থাকবে? এবার আসলে যাকাতের খাত কাকে যাকাত দিবেন? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গহারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলেন যাকাত কাকে দিবেন? ইচ্ছা মতো দিলে যাকাত আদায় হবে না। মসজিদে যাকাত দেওয়া যাবে? হ্যাঁ, আমার আল্লাহ গরিব, আল্লাহর ঘরে যাকাত দেওয়া যাবে? মাদ্রাসা যাকাত দেওয়া যাবে? জানারের কথা হইল মাদ্রাসা যাকাত দেওয়া যাবে না। দ্বিতীয় কথা হইল মাদ্রাসা যাকাত দেওয়া যাবে। বলে বুঝলি নাকি? মাদ্রাসা যাকাত দেওয়া যাবে না, আবার যাকাত দেওয়া যাবে। যেই মাদ্রাসায় যাকাত পান, জানারের পান আলাদা নাই, আলাদা নাই। ছাত্রদের একটা ইনকাম আছে, ওই টাকা যেখানে ঢুকে যাকাতের টাকা একটা অ্যাকাউন্টে ঢুকে, ওই মাদ্রাসা যাকাত দেওয়া জায়েজ নেই। যেই মাদ্রাসাগুলোতে ছাত্রদের ইনকাম, ছাত্রদের মাসিক বেতন, ভর্তি ফি, ওগুলো আলাদা অ্যাকাউন্ট, যাকাতের আলাদা মান, আলাদা অ্যাকাউন্ট। যাকাতের টাকা দরিদ্র ছাত্রদের জন্য ব্যয় হয়, এতিম ছাত্রদের জন্য ব্যয় হয়। ওই মাদ্রাসা অবশ্যই যাকাত দিবেন। ঠিক আছে? তাহলে আমি কি মাদ্রাসা যাকাত দেওয়ার পক্ষে বললাম না আমি পক্ষে বললাম? পক্ষেই তো বললাম, ঠিক না? মাদ্রাসা অবশ্যই যাকাত দেবেন, কিন্তু যাকাত দেওয়ার আগে খবর নেবেন হুজুর আপনার চ্যানেলের ফান্ড আলাদা কিনা, যাকাত ফান্ড আলাদা কিনা। যদি আপনার চ্যানেলের ফান্ড যাকাত ফান্ড একটাই হয়, ওই মাদ্রাসা যাকাত 1 পয়সা দিবেন না। ঠিক আছে কথা? আর যেই মাদ্রাসাগুলোতে, হোক আলিয়া মাদ্রাসা, হোক কওমি মাদ্রাসা, হোক নুরানি মাদ্রাসা, হোক হেফজ মাদ্রাসা, যে ক্যাটাগরির মাদ্রাসা হোক, জানালেন মান এবং যাকাত মান আলাদা নাই, ওই মাদ্রাসায় যাকাত দিবেন না। ঠিক আছে? এবার আসেন আল্লাহ যে 8টা খাত বলছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা অর্থাৎ যাকাত যাদেরকে দিবে, লিল ফুকারা, সাদাকা বা যাকাত হচ্ছে দরিদ্রদের জন্য। 1 নম্বর হলো গরিব। গরিব কারা? গরিবের সংখ্যা গরিবের ডেফিনিশন জানা দরকার আছে না নাই? গরিব হচ্ছে গরিবের সংখ্যা, ফকিরের সংখ্যা আরবিতে মাল্লাহু শাইউন কালিলুন ওয়ালা ইয়াকফি, যার সামান্য কিছু আছে এটা তার জন্য যথেষ্ট না। ধরো একজনে বর্তমান বাজারে 5,000 টাকা ইনকাম করে। কয় হাজার টাকা? 5,000 টাকা। মাসিক বেতন 5,000 টাকা। সংসারের সদস্য মনে করেন যে 3 জন। আচ্ছা 3 জন বা 2 জন ধরেন, 2 জনের সংসার এই বাজারে 5,000 টাকা দিয়ে চলা পসিবল? সম্ভব? সম্ভব?
এই লোককে জাকাত দেওয়া যাবে তো? কোন কথা কয় না। মাল্লাহু শাইউন কলিলুন আলা ইয়াকফি, যার অল্প আছে কিন্তু এটা তার জন্য যথেষ্ট নয়, যে ইনকাম আছে ইনকাম তার জন্য যথেষ্ট নয়, এই লোক দরিদ্র, এই লোক ফকির। আমরা ফকির বলতে বুঝি ওই থালা বাটি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে রাস্তা রাস্তা হাঁটা, এটা ফকির করি। ফকির শব্দের অর্থ হচ্ছে গরিব বা দরিদ্র। ফকির অর্থ ভিক্ষুক না, কারণ আমরা ফকির বলতে ভিক্ষুক বুঝি। ভিক্ষুক হচ্ছে সায়েল। ভিক্ষুক কি? ভিক্ষুক মানে সায়েল, যে আপনার কাছে ছায়া ছায়া বেড়ায়, রাস্তা রাস্তা হাঁটে, হাত বাড়ায়, এর ভিক্ষুক। ভিক্ষুকের আরবি শব্দ আলাদা, গরিব বা দরিদ্রের আরবি শব্দ আলাদা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত এক নম্বরে দরিদ্রদের জন্য, দুই নম্বর মাসাকিন মিসকিনদের জন্য। মিসকিন কারা? মাল্লাহু লাইসা শাই, যার কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, বিটা বাড়ি কিছুই নাই, এরকম মানুষ আছে না? বাংলাদেশে এরকম মানুষের অভাব নাই, হয়তো চারবান্দারিতে নাই, কিন্তু এরকম মানুষ আছে, এগুলো মিসকিন। তিন নম্বর আমিলিনা আলাইহা, যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য, তারা হলো নও-মুসলিম। তারা কারা? তারা হলো নও-মুসলিম। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও-মুসলিম যাদের মন জয় করা প্রয়োজন তাদের জন্য। অফির রিকাব, দাস মুক্তির জন্য। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তির সাহায্যে। এবং ঋণগ্রস্ত ব্যক্তি যে সে সমাজে নিজের ইনকাম দিয়ে এই ঋণ পরিশোধ করা তার পক্ষে সম্ভব নয়। ওই ঋণগ্রস্ত ব্যক্তিরা যে 50 লক্ষ টাকা দিয়ে বিল্ডিং কাজ করছে, এখন সে 50 লক্ষ টাকা দিয়ে কাজ করে 10 লাখ টাকা ঋণ নিয়েছে, সিমেন্ট অর্ডার নেবে না, আয়ের দেওয়ার দিবে না, কইছে যে 50 লাখ টাকা দিয়ে বাড়ি দিয়েছে। তা বুঝেন নাই? যে ঋণগ্রস্ত ব্যক্তি তার নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতে গিয়ে তার ইনকাম দিয়ে হচ্ছে না, ডে বাই ডে সে ঋণগ্রস্ত হয়ে গেছে, এই ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত পাবে। যে ঋণগ্রস্ত ব্যক্তি চিকিৎসা, মারাত্মক ক্যান্সার আক্রান্ত হয়েছে, জায়গা সম্পদ বিক্রি করতে করতে সব শেষ, 10-15 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে, মায়ের চিকিৎসা করাইতে, বাবার চিকিৎসা করাইতে, নিজের চিকিৎসা করাইতে, স্ত্রী সন্তানের চিকিৎসা করাইতে নিঃস্ব হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, তার বাড়িতে নিয়ে নিজ দায়িত্বে জাকাতটা পৌঁছায় দেবে। কথা বুঝে আসছে? সব ঋণগ্রস্ত না। জমি একটা কিনছে, দোকান একটা কিনছে, কি দোকানে দিয়ে বাজারে 30 লাখ টাকা দিয়ে 20 লাখ টাকা নিজে ছিল, 10 টাকা ধার করছে, তার জাকাত দিবেন? বুঝতে হবে। ঋণগ্রস্ত শুনলেই সব ঋণগ্রস্তকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আল-গারিমিনা ফি সাবিলিল্লাহ, 7 নম্বর আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, মক্কা মুজাহিদ, তাদেরকে জাকাত দেবেন। ওয়ামানিস সাবিল, আল-গারাম সাবিল, যারা কি মুসাফির, মুসাফিরদেরকে, যারা ধনী মানুষ, এখন সফররত অবস্থায় লোকের কাছে কি নাই, টাকা পয়সা নাই, কিন্তু ধনী মানুষ, এখন রাস্তায় সে কোথায় টাকা পাবে? এই অবস্থায় তার কিছু বলবেন? এই অবস্থায় তাকে কি দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে। আর খাতে আমরা কি করব? জাকাত আদায় করব। এবার আসেন, জাকাত না দিলে কি হবে? জাকাত ত্যাগকারীর হুকুম বা তার শাস্তি কি, এই সম্পর্কে আমরা এখন জানবো। قال ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে মানুষের সাথে সংগ্রাম করার জন্য, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে সংগ্রাম করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। এরপরে রাসূল বলেন, ইউকিমুস সালাতা, এবং নামাজ কায়েম করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, ওয়াইউতুজ যাকাতা, যাকাত আদায় করার জন্য আদেশ করা হয়েছে, ফাইজা ফাআলু যালিকা আসামু মিন দিমাআহুম ওয়া আমওয়ালাহুম,
যারা এই কাজগুলো করবে তারা তাদের জান এবং মাল ইসলামী সরকারের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। আপনি যাকাত যদি দিবেন, ইসলামী সরকারের দায়িত্ব আপনার সম্পদের রক্ষণাবেক্ষণ করা, আপনার সম্পদের হেফাজত করা ইসলামী সরকারের দায়িত্ব। ইল্লা বিহাক্কিল ইসলাম, যদি ইসলামের কোনো হক আপনি নষ্ট না করেন, তাহলে আপনার সম্পদ, আপনার জীবনকে রক্ষা করার দায়িত্ব কার? রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব। জনগণের জীবনকে রক্ষা করার দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে অন্যায় এবং হত্যা করতে না পারে, এটা দেখভাল করার দায়িত্ব কার? রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে আমাদের রাষ্ট্র এই জায়গায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আসেন, এরপর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তার হিসাব কার কাছে? আল্লাহর কাছে। সহিহ বুখারী হাদিস নম্বর 25, কিতাবুল ঈমান। এবার আসেন আরেকটা লম্বা হাদিসের কিছু অংশ। হাদিস নম্বর 1399, সহিহ বুখারী 1399 হাদিসের শেষ অংশ। قال أبو بكر الله لا يدرن من فرق بين الصلاة والزكاة। হযরত আবু বকর যখন খেলাফত অধিষ্ঠিত, কিছু লোক যারা রাসূলের সময় যাকাত দিত, রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে এই লোকগুলো যাকাত দিতে অস্বীকার করলো। যাকাত দিতে অস্বীকার করলো। এবার হযরত আবু বকর বলতেছেন, আল্লাহর কসম, লা উকাতিলান্না, যারা মাদ্রাসা পড়ছেন তারা বুঝবেন, আল্লাহর এখানে একটা কসম, লামে তাকিদ, লা উকাতিলান্নার মধ্যে নুনে সকিলা আরেকটা তাকিদ, আল্লাহু লা উকাতিলান্না, আল্লাহর কসম, অবশ্যই আমি আবু বকর যুদ্ধ ঘোষণা করব। মান ফারাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে, নামাজ পড়বে যাকাত দিবে না, হবে না। নামাজ আর যাকাত দুই ফরজের মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুই ফরজের মধ্যে যারা পার্থক্য করবে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। হযরত আবু বকর আরো বলেন, ফাইন্না যাকাতা হাক্কুল মাল, নিশ্চয় যাকাত হচ্ছে মালের হক। আল্লাহ লাউ মানানি আইনাকান কানা ওয়াতুনা ইলা রাসূলিল্লাহ লা তাকালু আলা মান আইহা। হযরত আবু বকর আবার বলেন, আল্লাহর কসম, লাউ মানানি, যদি তোমরা আমাকে নিষেধ করো, বাধা দাও, আইনাকান, একটা মেষশাবক যাকাত দিতে যদি আমাকে বাধা দাও, একটা মেষশাবক যদি যাকাত দিতে অস্বীকার করো, যেটা তোমরা রাসূলকে যাকাত হিসেবে দিতা। মক্কার মানুষ বকরি, মেষ এগুলো বেশি চড়াইতো, এগুলা বেশি চড়াইতো। তো মেষ, গরু এগুলার যাকাত আছে না? হযরত আবু বকর বলতেছেন, যদি তোমরা একটা মেষ শাবক যাকাত দিতে অস্বীকার করো, যেটা রাসূলের জমানায় দিয়েছো, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যাকাতের গুরুত্ব আছে না নাই? আছে। এবার আসেন শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এখন যে দুইটা হাদিস পড়ব, একটা কোরআনের আয়াত, একটা হাদিস পড়ব, এই দুইটা জিনিস খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, সময় একটু 2-4 মিনিট বেশি লাগবে, বিরক্ত হইয়েন না, মেহেরবানি করে। আল্লাহ বলেন, যারা স্বর্ণ এবং রূপাকে জমা করবে, সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করবে না, যাকাত দিবে না, আপনি তাদেরকে শাস্তির শুভ সংবাদ দিন। শাস্তির কি শুভ সংবাদ না দুঃসংবাদ? আল্লাহ এখানে শুভ সংবাদ বলছেন তিরস্কার করে। কি করে? তাদেরকে শাস্তির পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তাদের সম্পদগুলো কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গরম করা হবে। জাহান্নামের আগুন হচ্ছে দুনিয়ার আগুনের যেই তাপ, তার চেয়ে 70 গুণ বেশি। কত গুণ বেশি? 70 গুণ বেশি, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম,
কিয়ামতের দিন তাদের সম্পদগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। খুব মর্মান্তিক কথা। আল্লাহ বলেন, এবার যখন সম্পদগুলো গরম করা হবে, সেগুলো দিয়ে তাদের শরীরের মধ্যে সেঁক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তাদের কপালের মধ্যে সেঁক দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তাদের শরীরের দুই পাশে সেঁক দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠের মধ্যে সেঁক দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এগুলা সেই সম্পদ যেগুলো তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবেন, তোমরা স্বাদ আস্বাদন করো, তোমাদের জমাকৃত সম্পদের স্বাদ আস্বাদন করো। তো কঠিন অবস্থা হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, এই অবস্থা চলতে থাকবে কতদিন? 50,000 বছর এইভাবে চলতে থাকবে। হাসরের মাঠের ব্যক্তি হবে 50,000 বছরের সমান। হাসরের মাঠের ব্যক্তিগত দৈর্ঘ্য কত? 50,000 বছরের সমান। গোটা হাসরের মাঠের এই দীর্ঘ সময় তার সম্পদ দিয়ে তাকে সেঁক দেওয়া হতে থাকবে, কপালে, পিঠে, দুই পাশে সেঁক দিতে থাকবে। আর বিচারের পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেকটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদশালী করলো, সম্পদ কে দেয়? আল্লাহ। কথা কয় না, কে দেয়? আল্লাহ। মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ সম্পদশালী করলো, সম্পদ দিল, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে যাকাত আদায় করলো না, মুসরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাম, তার সম্পদগুলো কিয়ামতের দিন বিশাল বিষধর সাপে পরিণত হবে। সুজান আকরাম, বিরাট সাপে, প্রকাণ্ড সাপে পরিণত হবে। লাহু যাবিবাতানে, তার শিঙের মতো লম্বা লম্বা দুইটা দাঁত থাকবে। আকৃতি হবে সাপ, কিন্তু তার যে দুইটা দাঁত, এটা হবে শিঙের মতো লম্বা এবং বিষাক্ত হবে। লাহু যাবিবাতানে ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার সম্পদ সাপে পরিণত হয়ে তার গলার মধ্যে কাঁচায়া ধরবে। কোথায়? ইউতাউকুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার সম্পদ সাপে পরিণত হয়ে গলায় পেঁচিয়ে ধরবে। সুম্মা ইয়াখুযু বিলহিমাতাইহি ইয়ানি বিশিদকাইহি, অতঃপর তাকে ওই সাপটা সবল দিতে থাকবে, সবল দিতে থাকবে। আর সাপের মুখটা খুলে দিবে, জবান খুলে দিবে। সাপ নিজে সবল দিবে, দংশন করবে আর বলবে, আনা মালুকা, আমি তোমার সম্পদ, আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সঞ্চয় করা জমানো সম্পদ। রাওয়াহুল বুখারী, হাদিস খানা বুখারীতে এসেছে 1403 নম্বর হাদিস। তাহলে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? বর্তমান বাজার দর অনুযায়ী 2,30,000 টাকা যদি কারো মালিকানায় থাকে 15 বছর, তাহলে যাকাত দিতে হবে। কত টাকা? 2,30,000 টাকা। 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপ, দুইটার যে কোনো একটা। 52.5 তোলা রূপ পরিমাণও যদি কারো কাছে থাকে, 52.5 তোলা রূপ নাই কিন্তু সমপরিমাণ টাকা আছে, অথবা কিছু রূপা, কিছু স্বর্ণ, কিছু টাকা, তিনটা মিলা বা আরো যত কিছু আছে, সব মিলে যদি 2,30,000 টাকা বর্তমানে 1 বছর পর্যন্ত তার মালিকানায় থাকে, ওই লোক 2.5 টাকা হারে প্রতি লাখে 2,500 টাকা হারে টাকা দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।